দর্শক আপনাদেরকে আবারও সংযুক্ত করেছি বগুড়া সেন্ট্রাল মসজিদের সামনে থেকে। তারেক রহমান আসছেন বগুড়া সেন্ট্রাল মসজিদে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, তারেক রহমানকে বহনকারী যে সাদা গাড়িটি রয়েছে সেই সাদা গাড়িটি কিন্তু বগুড়া সেন্ট্রাল মসজিদের সামনে ভিতরে গিয়ে ঢুকেছে এবং তার এখানে জুমার সালাত কিন্তু আদায় করার কথা রয়েছে। আমি নিচে ওখানে দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে তারেক রহমান দৈনিক করতোয়ার ক্যামেরায় দেখলেন আপনারা যে বগুড়া সেন্ট্রাল মসজিদে তিনি কিন্তু প্রবেশ করেছেন জুমার সালাত আদায় করার জন্য এবং তার সাথে কিন্তু বগুড়ার হাজারো মানুষ, সাধারণ মুসল্লি তারা কিন্তু আজ একত্রিতভাবে জুমার সালাত আদায় করবেন। দীর্ঘ প্রায় 19 বছর পর তারেক রহমান বগুড়ায় ফিরলেন এবং বগুড়ায় ফিরে তারেক রহমান তার যে আপন মানুষজন রয়েছে, বগুড়ার আপন মানুষজন, তাদের সাথে কিন্তু আজ জুমার সালাত আদায় করবেন। বগুড়া সেন্ট্রাল মসজিদে এমনিতেও লোকসমাগম বেশি হয়, মুসল্লিদের সমাগম বেশি হয়, আজকে কিন্তু আরও বেশি লোকসমাগম, কারণ তারেক রহমান আসছেন। তারেক রহমানের সাথে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে জুমার সালাত আদায় করছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আমরা আজ জুম্মার নামাজ আদায় করব। আমাদের বগুড়ার কৃতি সন্তান প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে 18 বছর পরে যিনি বগুড়ার মাটিতে গতকাল জনসভায় তার নির্বাচনী ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী যে বক্তব্য রেখেছেন, লক্ষ লক্ষ জনগণ সেই রাত 1টা-1.5টা পর্যন্ত রাস্তার মানুষ শুধু তাকে এক নজর দেখার জন্য বগুড়াবাসী অধীর আগ্রহে ছিল। আজকেও তার ধারাবাহিকতা দেখছি। আজকে আমাদের সেন্ট্রাল মসজিদে নামাজ আদায়ের পর তিনি সোজা রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাল্লাহ। দর্শক, আপনাদেরকে শোনাচ্ছিলাম সাধারণ মানুষদের কথা এবং দেখাচ্ছিলাম যে তারেক রহমান কিন্তু বাইদুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রবেশ করেছেন জুমার সালাত আদায় করার জন্য। তার প্রবেশ করার পরেই কিন্তু আগে থেকে কিন্তু এখানে নিরাপত্তা যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছেন এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে আপনাদেরকে আমরা এর আগের লাইভেও দেখিয়েছিলাম যেমনটি যে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কিন্তু সাধারণ মুসল্লিদেরকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে এবং এই মুহূর্তে তারেক রহমান ভিতরে রয়েছেন, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের ভিতরে রয়েছেন এবং আরও মুসল্লিরা তারা কিন্তু প্রবেশ করছেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের জুমার সালাত আদায় করার জন্য। দর্শক, এই ছিল বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে তারেক রহমানের জুম্মার সালাত আদায়ের সর্বশেষ খবর। যারা এতক্ষণ দৈনিক করতোয়ার সাথে যুক্ত ছিলেন ধন্যবাদ জানিয়ে এখনকার মতো চলে যাচ্ছি আমি রাহিনুর ইসলাম। পরবর্তী আপডেট নিউজ নিয়ে আবারও ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে। না